قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله عز وجل عبدا أو أمتا من النار من يوم عرفة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ যেই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন এই পরিমাণ ক্ষমা অন্য কোনো দিন করে না। আরাফার দিনে যেই পরিমাণ জাহান্নাম থেকে বান্দা আর বান্দিকে আল্লাহ মুক্তি দান করেন। কোন দিন এটা? আরাফার দিন। সুম্মা লা ইয়াদুলু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। এরপর আল্লাহ বান্দা এত নিকটবর্তী হয়ে যায়, বান্দার একদম নিকটবর্তী হয়ে যায়, আর আল্লাহ বান্দাকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? ফেরেশতাদের সাথে কি করে? গর্ব করে। এই হলো আপনার আরাফার ময়দানে অবস্থান করা। এই হলো হজ সম্পর্কে মোটামুটি আলোচনা। হজের কাজ সম্পাদন করার পর এরপর আপনি এহরাম খুলবেন, পাথর মারবেন, শয়তানে পাথর মারবেন। সেখানে অনেকগুলা মাসালা আছে, পাথর মারার মাসালা, এটা লম্বা আলোচনার বিষয়। পাথর আপনি মারবেন, তো যাই হোক, মারার পর আপনি চুল মুন্ডন করবেন, মাথা মুন্ডন করবেন। এরপরে আপনি যে এহরাম খুলবেন, এহরাম অবস্থায় মাথা মুন্ডন নিষেধ ছিল, চুল মুন্ডানো নিষেধ ছিল, নখ কাটা নিষেধ ছিল। তো আল্লাহ বলেন, ওই যে হজের আয়াত তেলাওয়াত করলাম, সুম্মাল ইয়াকদু তাফাতাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। হজের কাজ সম্পাদন করার পর গরু অথবা ওট বা যেটা আপনি জবাই করবেন, আপনার কোরবানিটা আপনি করার পর এরপর সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তারা যেন তাদের মলিনতা দূর করে। মলিনতা মানে নখ বড় হয়ে গেছে, নখ কাটবে। কয়েকদিন আপনি এহরামের কাপড় পরেছিলেন, ময়লা জমে গেছে শরীরের মধ্যে, ময়লা এখন গোসল করে দূর করতে পারবেন। মাথার চুল মুন্ডন করতে পারবেন। শরীরের অবাঞ্ছিত পশমগুলা এখন আপনি পরিষ্কার করতে পারবেন। এটাই হলো সুম্মাল ইয়াকদু তাফাসাহুম। এরপর তারা তাদের শরীরের মলিনতা দূর করবে। ওয়ালিউফু নুজুরহুম, তারা তাদের মানতগুলা যেন পুরা করে। একটা হলো হজের কোরবানি, আরেকটা হলো আপনি মানত করছেন, আমি আল্লাহর নবীর দেশে যাইতেছি, হজে গিয়ে আমি একটা কিছু কোরবানি করব, এটা আলাদা মানত করছেন, এটা আলাদা ওয়াজিব। একটা হজের মানত, হজের কোরবানি যেটা, সেটা আলাদা। আরেকটা আপনি নিজে থেকে মানত করছেন, আমি হজে গিয়ে একটা প্রাণী কোরবানি করব, এটা কিন্তু আলাদা মানত, এটা পুরা করা ওয়াজিব। তাহলে এটা তারা আদায় করবে। তো এই যুগে এরকম কেউ করে না, আগে এরকম মানত করতো, এই জন্য আল্লাহ তাআলা মাসালা বলে দিলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। সর্বশেষ তাওয়াফে জিয়ারহ বলে, কি বলে? একটা তাওয়াফে জিয়ারহ। এরপর তাওয়াফে জিয়ারত করতে হয়। তা আল্লাহ বললেন, অতঃপর তারা যেন তাওয়াফ করে বিল বাইতিল আতীক, প্রাচীন ঘরের। কাবাকে আল্লাহ প্রাচীন ঘর কেন বললেন? কাবা পৃথিবীর প্রথম ঘর, এজন্য আল্লাহ এটাকে প্রাচীন ঘর বললেন। সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে আছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, যেটা মুবারক, যেটা বরকতপূর্ণ, সারা পৃথিবীবাসীর জন্য যেটা হেদায়েত। সুবহানাল্লাহ। এটা হলো কাবা, প্রথম ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা 3366 3366 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, নবীকে প্রশ্ন করা হলো, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, হুজুর পৃথিবীতে কোন মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? فقال رسول الله صلى الله عليه وسلم আল মসজিদুল হারাম। নবী বললেন, সর্বপ্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে হারাম। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, আল মসজিদুল আকসা, এরপর হলো ফিলিস্তিনের মসজিদে আকসা। প্রশ্ন করলেন, কাম বাইনাহুমা, হুজুর দুই মসজিদের মাঝে ব্যবধান কত? নবীজি বললেন, 40 সানা, 40 বছরের ব্যবধান। কয় বছরের ব্যবধান? তাহলে বলেন তো, মসজিদে হারাম আর মসজিদে আকসা দুইটা নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? 40। এরপর আল্লাহ নবী বলেন, লা ইয়াদউ কদামা ওয়া লা ইয়ারফাউ উখরা, সে ব্যক্তি একটা পাও ফালায় আবার উঠায়। দেখেন আমার দিকে, এই যে পা ফালাইলো উঠাইলো, ফালাইলো উঠাইলো, ফালাইলো উঠাইলো। নবীজি বলেন, ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিআ ওয়া কাতাবা বিহা সাইয়্যিআ, প্রতিটা কদম ফালানো আর উঠানোতে একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা, একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা। কদম যত পড়তেছে উঠতেছে, গুনাহ তত ঝরতেছে, নেকি তত বাড়তেছে। এই গেল কি? তওয়াফ করা 12 নাম্বার। 13 নাম্বার, তওয়াফ করতে করতে
যদি চান্স পেয়ে যান ইনশাল্লাহ হজরে আসওয়াদকে চুমা দেওয়া। কারে চুমা দেওয়া? ঝগড়া করেন না, হজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে আরেকজনকে ধাক্কা দিয়েন না, আরেকজনকে ধাক্কা দিবেন না। হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে ধাক্কা দিয়েন না। যদি তওয়াফ অবস্থায় চুমা দিতে না পারেন, রাত 12টার পরে চান্স নেওয়ার চেষ্টা করবেন। ওই সময় হাজী সাহেবরা, মানে যখন হজ শেষ হয়ে যাবে বা এর আগে যখন হজ শুরু হয় না, উমরা করার পর আপনি অবস্থান করতেছেন, ইতিমধ্যে মক্কায় আছেন, এখনো চুমা দিতে পারেন নাই, দেখবেন 12টার পরে সবাই হোটেলে চলে আসে, আপনি অপেক্ষা থাকবেন যে সবাই আজকে যাও, আমি একটা চান্স নিয়ে আসছি। তো 12টার পরে বা একটা মানে একটা সময় পাবেন, মানে 24 ঘন্টা একটা সময় পাবেন। তওয়াফ তো 24 ঘন্টা চলছেই, তো চলছে, বন্ধ নাই। তো হঠাৎ পাবেন একটু তুলনামূলক কম, ওই টাইমে চান্সটা নিয়ে ইনশাল্লাহ হজরে আসওয়াদকে একটা চুমা দিয়ে দিন। হ্যাঁ, কারোর সাথে ঝগড়া করেন না, কারোর ধাক্কা দিয়েন না। হজরে আসওয়াদের চুমা দিতে গিয়ে কোনো মুসলমান যেন আপনার দ্বারা কষ্ট না পায়। আবার বলছি, হজরে আসওয়াদের এই আমল করতে গিয়ে কোনো মুসলমান যেন কষ্ট না পায়। হাদিসের কিতাব ইবনে মাজাহ 2944 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين هذا الحجر يوم القيامة وله عينان يبصر بهما ولسان ينطق به ويستسلم على من ويشهد على من يستلمه بحق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, হজরে আসওয়াদের দুইটা চোখ থাকবে, এই চোখ দিয়ে হজরে আসওয়াদ দেখবে, হজরে আসওয়াদের জবান থাকবে, এটা দিয়ে হজরে আসওয়াদ কথা বলবে। যেই ব্যক্তি কাউরে কষ্ট না দিয়ে সঠিকভাবে হজরে আসওয়াদকে একটা চুমা দিবে, হজরে আসওয়াদ তার পক্ষে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই হলো 13 নম্বর। সর্বশেষ কথা 14 নম্বর। সেখানে আমরা যাওয়ার পর সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানে অবস্থান করা। কোথায় অবস্থান করা বলেন তো? আরাফার ময়দানে। এটাকে বলে উকুফে আরাফা। নাসাইর হাদিস 3003 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله عز وجل عبدا أو أمتا من النار من يوم عرفة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ যেই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, এই পরিমাণ ক্ষমা অন্য কোনো দিন করে না। আরাফার দিনে যেই পরিমাণ জাহান্নাম থেকে বান্দা আর বান্দিকে আল্লাহ মুক্তি দান করেন। কোন দিন এটা? আরাফার দিন। সুম্মা লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। এরপর আল্লাহ বান্দা এত নিকটবর্তী হয়ে যায়, বান্দার একদম নিকটবর্তী হয়ে যায়, আর আল্লাহ বান্দাকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? ফেরেশতাদের সাথে কি করে? গর্ব করে। এই হলো আপনার আরাফার ময়দানে অবস্থান করা। এই হলো হজ সম্পর্কে মোটামুটি আলোচনা। হজের কাজ সম্পাদন করার পর এরপর আপনি এহরাম খুলবেন, পাথর মারবেন, শয়তানে পাথর মারবেন। সেখানে অনেকগুলা মাসালা আছে, পাথর মারার মাসালা, এটা লম্বা আলোচনার বিষয়। পাথর আপনি মারবেন, তো যাই হোক, মারার পর আপনি চুল মুন্ডন করবেন, মাথা মুন্ডন করবেন। এরপরে আপনি যে এহরাম খুলবেন, এহরাম অবস্থায় মাথা মুন্ডন নিষেধ ছিল, চুল মুন্ডানো নিষেধ ছিল, নখ কাটা নিষেধ ছিল। তো আল্লাহ বলেন, ওই যে হজের আয়াত তেলাওয়াত করলাম, সুম্মাল ইয়াকদু তাফাতাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। হজের কাজ সম্পাদন করার পর গরু অথবা ওট বা যেটা আপনি জবাই করবেন, আপনার কোরবানিটা আপনি করার পর এরপর সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তারা যেন তাদের মলিনতা দূর করে। মলিনতা মানে নখ বড় হয়ে গেছে, নখ কাটবে। কয়েকদিন আপনি এহরামের কাপড় পরেছিলেন, ময়লা জমে গেছে শরীরের মধ্যে, ময়লা এখন গোসল করে দূর করতে পারবেন। মাথার চুল মুন্ডন করতে পারবেন। শরীরের অবাঞ্ছিত পশমগুলা এখন আপনি পরিষ্কার করতে পারবেন। এটাই হলো সুম্মাল ইয়াকদু তাফাসাহুম। এরপর তারা তাদের শরীরের মলিনতা দূর করবে। ওয়ালিউফু নুজুরহুম, তারা তাদের মানতগুলা যেন পুরা করে। একটা হলো হজের কোরবানি, আরেকটা হলো আপনি মানত করছেন, আমি আল্লাহর নবীর দেশে যাইতেছি, হজে গিয়ে আমি একটা কিছু কোরবানি করব, এটা আলাদা মানত করছেন, এটা আলাদা ওয়াজিব। একটা হজের মানত, হজের কোরবানি যেটা, সেটা আলাদা। আরেকটা আপনি নিজে থেকে মানত করছেন, আমি হজে গিয়ে একটা প্রাণী কোরবানি করব, এটা কিন্তু আলাদা মানত, এটা পুরা করা ওয়াজিব।
তাহলে এটা তারা আদায় করবে। তো এই যুগে এরকম কেউ করে না, আগে এরকম মানত করতো, এই জন্য আল্লাহ তাআলা মাসালা বলে দিলেন ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। সর্বশেষ তওয়াফে জিয়ারহ বলে, কি বলে একটা তওয়াফে জিয়ারহ, এরপর তওয়াফে জিয়ারত করতে হয়। তা আল্লাহ বললেন অতঃপর তারা যেন তওয়াফ করে বিল বাইতিল আতিক, প্রাচীন ঘরের। কাবাকে আল্লাহ প্রাচীন ঘর কেন বললেন? কাবা পৃথিবীর প্রথম ঘর, এই জন্য আল্লাহ এটাকে প্রাচীন ঘর বললেন। সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে আছে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, যেটা মুবারক, যেটা বরকতপূর্ণ, সারা পৃথিবীবাসীর জন্য যেটা হেদায়েত। সুবহানাল্লাহ। এটা হলো কাবা, প্রথম ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে নবীকে প্রশ্ন করা হলো আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, হুজুর পৃথিবীতে কোন মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? فقال رسول الله صلى الله عليه وسلم المسجدুল হারাম। নবী বললেন সর্বপ্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে হারাম। قال ثم আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন আল মাসজিদুল আকসা, এরপর হলো ফিলিস্তিনের মসজিদে আকসা। প্রশ্ন করলেন কাম বাইনাহুমা, হুজুর দুই মসজিদের মাঝে ব্যবধান কত? নবীজি বললেন 40 সানা, 40 বছরের ব্যবধান। কয় বছরের ব্যবধান? তাহলে বলেন তো, মসজিদে হারাম আর মসজিদে আকসা দুইটা নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? 40 বছর। এবার মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 রাকাত নামাজ মসজিদে হারামে 1 নামাজ পড়া 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এরপরে নবী বলেন ওয়া সালাতুন ফি মসজিদি হাযা বিআলফি সালাত, আমার এই মসজিদ মদিনার মসজিদে নববীতে যে 1 নামাজ পড়বে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। 3 নাম্বার ওয়া সালাতুন ফি মসজিদি বাইতুল মাকদিস বি500 সালাহ, ফিলিস্তিনের মসজিদে আকসায় যে 1 নামাজ পড়বে আল্লাহ তাকে 500 নামাজের সওয়াব দান করবে। আরেকটা হলো মদিনার মসজিদে কুবা, যারা হজ উমরা যাবেন এই মসজিদে কুবায়ও নামাজ পড়বেন, হোটেলে উজু করবেন, করার পর মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে একটা উমরার সওয়াব দান করবেন। এবার আমার সাথে বলেন বলেন পৃথিবীতে 4টি মসজিদ সবচেয়ে ফজিলতপূর্ণ। 1 মসজিদে হারাম 1 লক্ষ নামাজের সওয়াব। 2 মসজিদে নববী 1000 নামাজের সওয়াব। 3 মসজিদে আকসা 500 নামাজের সওয়াব। 4 মসজিদে কুবা। বলেন কোন মসজিদ? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কুবা নামক এলাকায় 14 দিন অবস্থান করেছেন, সেখানে একটা মসজিদ বানিয়েছেন, এই মসজিদটার নাম মসজিদে কুবা। কোন ব্যক্তি যদি তার ঘরে উজু করে, ঘরে উজু করবেন, তো সেখানে আপনার ঘর হোটেল, সেখানে উজু করবেন, করার পর ওই মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে উমরা করার সওয়াব দান করবেন। এই 4টি মসজিদ পৃথিবীতে সবচেয়ে ফজিলতপূর্ণ, আর সব মসজিদ বাস সমান ফজিলত। এই 4টা মসজিদ সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদে আকসা, 4 নাম্বার মসজিদে কুবা। কথাটা মনে রাখেন, নির্মাণের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে আকসা। নির্মাণের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে আকসা। আর ফজিলতের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদে আকসা, 4 নাম্বার মসজিদে কুবা। মনে থাকবেন ইনশাআল্লাহ। একটা হলো নির্মাণ আর একটা হলো ফজিলত। বলেন তো, নির্মাণের দিক থেকে 1 নাম্বার হারাম, 2 নাম্বার আকসা, আর ফজিলতের দিক থেকে 1 নাম্বার হারাম মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী মাশাআল্লাহ মদিনার মসজিদ, 3 নাম্বার মসজিদে আকসা, আর 4 নাম্বার ওই কুবা মসজিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদেরকে সামর্থ্যবান বানাইছে, আল্লাহ প্রতিবার ডাকে আসো 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 আসো। 5 বছর না গেলে আপনার নাম হয়ে যায় মাহরুম, বঞ্চিত, হতবাগা। আল্লাহ আমাদেরকে হতবাগা হওয়া থেকে হেফাজত করেন। তাহলে মসজিদে হারাম, মসজিদে নববী, সেখানে আমরা টাকা পয়সা প্রতিদিন প্রতি মাসে একটু একটু করে জমান, প্রতিদিন একটু একটু করে হজের জন্য একটা বাক্স বানান, এটার মধ্যে হজের টাকা রাখেন, আল্লাহ বরকত দিবে। দেখবেন আস্তে আস্তে জমায়া হজে যান। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাদ্রাসাতুস সুফা, এই মাদ্রাসার আমরা উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটিকে আরো